আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলাই চ্যাপ্টার নাম্বার 8 বলাই নিয়ে আসলাম। বলাই চ্যাপ্টারের সম্পূর্ণ কোয়েশ্চেন আনসার এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বলাই। প্রথম প্রশ্ন দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বলাইয়ের লেখকের নাম কি? বলাই পাঠটির লেখকের নাম কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই। বলাইয়ের সঙ্গে লেখকের কি সম্পর্ক ছিল? বলাইয়ের সঙ্গে লেখক ভাইপো ছিল। বলাইয়ের কি ছিল? ভাইপো ছিল। তারপরে দেখো, অতি পুরানো বটের কুটুরে খারাপ বাসা বেঁধে আছে। অতি পুরনো বটের কুটিরে বেঙ্গামি বাসা বেঁধে আছে। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, বলাইয়ের মা কোথায় গিয়েছিল? বলাইয়ের মা বলাইয়ের জন্মের পর মারা গিয়েছিল। তারপরে কদিন সকালে বলাই ওর কাকাকে কি দেখতে নিয়ে গিয়েছিল? একদিন সকালে বলাই ওর কাকাকে বাগানে হুয়া দেওয়া রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা একটি শিমুল চারা দেখতে নিয়ে গিয়েছিল। বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ কিসের উপর ছিল? বলাইয়ের সবচেয়ে বেশি স্নেহ বাগানের ছোট ছোট চারা গাছের গুলির উপর ছিল। সিমলা থেকে বলাই ওর কাকিকে কি পাঠিয়ে দেবার জন্য চিঠিতে পাঠিয়েছিলেন? সিমলা থেকে বলাই ওর কাকিকে শিমুল গাছের ফটোগ্রাফ পাঠিয়ে দেবার জন্য চিঠিতে পাঠিয়েছিলেন। তারপর বলাইয়ের বাবা বলাইকে কোথায় নিয়ে গিয়েছিল? কোথায় নিয়ে গিয়েছিল? বলাইয়ের বাবা বলাইকে প্রথমে সিমলায়, পরে বিলেতে নিয়ে গেছিল। প্রথম সিমলাতে নিয়ে গেছিল, পরে বিলাতে নিয়ে গেছিল। ঠিক আছে, বিলাতে যাবার পূর্বে মানে আগে বলাই তার কোন বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিলেন? কোন বন্ধুর ছবি নিয়ে যেতে চেয়েছিলেন? বিলাতে যাবার পূর্বে বলাই তার বন্ধু শিমুল গাছটার ছবি নিয়ে শিমুল গাছের একটা ছবি নিয়ে যেতে চেয়েছিলেন। মা মারা যাবার পর বলাইকে কে কুলে পিঠে করে মানুষ করেছেন? মা মারা যাবার পর বলাইকে তার কাকিমা অর্থাৎ লেখকের স্ত্রী কুলে পিঠে করে মানুষ করেছেন। লেখকের স্ত্রী করেছে কুলে পিঠে করে মাসি। শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। দেখো, 1 নম্বর, বলাই বলাই একটি মায়ের নাম। অশুদ্ধ। অশুদ্ধ শুদ্ধ হলো, বলাই একটি কি মায়ের নাম, এটা অশুদ্ধ। বলাই একটা ছেলের নাম। ঠিক আছে, মেয়ের নাম নেই, বলাইয়ের মেয়ের নাম নেই, না ছেলের নাম। বেশি কথা কইতে পারে না বলে বলাইকে অনেক বেশি ভাবতে হয়। শুদ্ধ। লেখকের ছোট ভাইয়ের নাম কি ছিল? বলাই। অশুদ্ধ। সিমলা গাছটি ছিল বলাইয়ের প্রাণের দূষর। শুদ্ধ। বলাইয়ের পাঠে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হলো অশুদ্ধ। তারপর শূন্যস্থান পূরণ করো। মাঘের শেষে আমের রেশ ধরে। কি ধরে? মাঘের শেষে, মাঘ মাসের শেষে আমের বোল ধরে। ফাল্গুনের দেশ শালবনের মতোই ওর দেশ প্রকৃতির চারিদিকে বিস্তৃত হয়ে ওঠে। কি হয়? পুষ্পিত। আর কি হয়? অন্তরের প্রকৃতির চারিদিকে বিস্তৃত হয়ে ওঠে। ও কাউকে না বলে দেশ গিয়ে সেই দেবদারু বনের দেশ একলা অবাক হয়ে বসে থাকে। আস্তে আস্তে নিস্তব্ধ ছায়া তোলে। তারপরে শিমুল গাছ বেড়ে ও দ্রুত, কিন্তু বলাইয়ের দেশ পাল্লা দিতে পারে না আগ্রহে। তারপরে দেখো নেক্সট, আমার সঙ্গে যখন পারলে না, সেই শিশুটি গেল কাকির কাছে। কি হবে? এই মাতৃহীন শিশুটি গেল কাকির কাছে। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের কি হবে? দূষর। তারপরে বাক্য রচনা করো। ফুপিয়ে ফুপিয়ে। বলাই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কাকিমার গলা জড়িয়ে ধরেছিল। তারপরে দেখো আকুপাকু। আকুপাকু কি হবে? বিপিন দেবদারু বনে যাবার জন্য আকুপাকু করেছিল। গড়াতে গড়াতে। পাহাড় বেয়ে ঝর্ণার জল গড়াতে গড়াতে নামছে। সুরসুরি। ঘাসের আগায় বলাই ঘাড়ের কাছে সুরসুরি লাগতো। খিলখিল। ঘাসের সুরসুরি বলাইয়ের খিলখিল করে হেসে উঠল। ছমছম। অন্ধকারে রাস্তা যেতে রহিমা গা ছমছম করতে লাগলো। স্তরে স্তরে। মানুষের মনে স্তরে স্তরে কইতো না গোপন ইচ্ছা জেগে থাকে। দেখে দেখে।
তারপরে দেখো বসে বসে, নিপেনবাবু বসে বসে বাগানের দেখভাল করেন। তারপরে ছোট ছোট বাগানের ছোট ছোট চারাগাছগুলি সদ্যোজাত শিশুর মতো। ওহি নকুল, রামবাবুর সঙ্গে পাড়ার ক্লাবের ওহি নকুল সম্পর্ক। জোড়া তারা, বিপদের সময় সে জোড়া তারা দিয়ে কাজ চালিয়ে নিল। ঝমঝম, জানলার ধারে দাঁড়িয়ে ঝমঝম বৃষ্টি দেখতে ভালো লাগে। তারপর টিকা লিখো, বলাই, শিমুল গাছ, বেঙ্গা বেঙ্গামি আর খোয়ার। টিকা বলাই কি হবে দেখো, নিঃসন্তান কাকা কাকিমার কাছে বলাই মাতৃহীন বলাই। বলাই চরিত্রটা কি, বলাইয়ের মা নেই, সারা মানে ছোটোর সময় থেকে কাকিমার কাছে, ছোটবেলা থেকে কাকিমার কাছে কি হয়েছে, মানুষ হয়েছে, ঠিক আছে। আর বলাইয়ের একটা শখ ছিল প্রকৃতি প্রেমী, গাছকে খুব ভালোবাসতেন, এটাই বলেছে এখানের মধ্যে। সংসারে কাকিমার সঙ্গে তার সঙ্গী বিশ্ব প্রকৃতি। পূর্বে আকাশে পুঞ্জীভূত কালো মেঘে ভিজে হওয়ার শ্রাবণ অরণ্যের গন্ধ মনে বয়ে নিয়ে আসতো। সে তার শরীরে বৃষ্টির শব্দ অনুভব করে, মানে শরীরের মধ্যে কি শব্দ অনুভব করে, বৃষ্টির শব্দ। বসন্তে পুষ্পল সারের সুবাসে সে সুবাসিত হয়ে ওঠে। বলাই ছিল অত্যন্ত সংবেদনশীল মানসিকতার অধিকারী। কেউ গাছের ফুল তুললে বা আঘাত করলে, শাখা ভাঙলে মনে বড় কষ্ট হতো, বহুত কষ্ট পেত। ঘাসিয়ারি যন্ত্রে যেদিন গাছ ছোট ছোট বেগুনি হলুদ ফুল, ছোট কাল মেঘের লতা, অতি ছোট নিমের চারা কাটা পড়ে দিন, সেই দিন ওর বড় দুঃখের দিন। বাগানের রাস্তার মাঝখানে একটি শিমুল চারা জন্ম হতে দেখে বলাইয়ের আনন্দের বাধা ভেঙে যায়। সে দুবেলা চারাটিতে জল দেয় এবং কতটা বেড়েছে তা পর্যবেক্ষণ করে। প্রকৃতির প্রেমের কারণে সে গাছগুলির সঙ্গে যে নিবিড় আত্মীয়তা অনুভব করে, সেই উপলব্ধি সংসারের অপর কারো ছিল না। মানে বলাই প্রকৃতিপ্রেমী ছিল, ছোটবেলা থেকে কাকিমার কাছে মানুষ, বানিয়ে লিখতে পারো, কাকিমার কাছে মানুষ হয়েছে। কেউ যদি গাছের ফুল তুললে বা গাছের ডাল ভাঙে, বলাই খুব অন্তরে বাঁধে, মানে খুব বাজে লাগে। কেউ যদি গাছের ফুল তুলে বা ডালটা বাঁধে, সবসময় বলাই ছোট ছোট গাছের মধ্যে জল দেয়, এটাই বলেছেন। গাছের সঙ্গে তার একটা অন্তরের সম্পর্ক ছিল। তারপরে শিমুল গাছ, খুব ইম্পর্টেন্ট আর একটা টিকা। শিমুল গাছ, বলাইয়ের কাকা বাগানে যাবার পথে খোয়ার দাওয়ার রাস্তার মাঝখানে গজিয়ে উঠেছিল একটি শিমুল গাছ। রাস্তার মাঝখানে বাগানের মধ্যে একটা গাছ গজিয়ে উঠেছিল, তার নাম ছিল শিমুল গাছ। বলাইয়ের নিত্য পরিচর্যায় সে গাছটি দিন দিন বেড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। বলাই আস্তে আস্তে মানে গাছটার মধ্যে যত্ন করতে করতে গাছটা কিন্তু বড় হয়ে ওঠে। শিমুল গাছের বাড়ন্ত পাতা দেখে বলাই চমৎকৃত হয়। বাড়ন্ত শিমুল গাছের পাতা দেখে বলাইকে খুব ভালো লাগে। নিজের আনন্দ প্রকাশের জন্য কাকাকে দেখতে ছুটে যায়, কিন্তু কাকা গাছটির বৃদ্ধিতে অখুশি ছিল। তাই বলাইয়ের বাবা বলাইকে বিলাতে কায়দার শিক্ষা দেবার উদ্দেশ্যে প্রথমে বলাইকে সিমলায় নিয়ে গেলে বলাইয়ের অনুপস্থিতিতে শিমুল গাছটা কেটে ফেলে। বলাইয়ের অনুপস্থিতি কি হলে শিমুল গাছটা কেটে ফেলে। বলাইয়ের বাবার কাছে চলে গেলেও শিমুল গাছটির জন্য অত্যন্ত চিন্তা থাকতো। সেই সিমলা থেকে বিলাতে যাবার পূর্বে তার বন্ধু শিমুল গাছটার ফটোগ্রাফ নিতে পাঠিয়েছেন। মানে কি, শিমুল গাছটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে, যখন বাবার সঙ্গে ও সিমলাতে যায়, সিমলাতে যাওয়ার সময় সিমলাতে পড়াশোনা করে, পড়াশোনা বিলাতে যাওয়ার সময়, সিমলাতে পড়াশোনা শেষ হওয়ার পরে বিলাতে যাওয়ার সময় যখন বিলাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে, তার আগেই কাকির কাছে একটা চিঠি লিখে পাঠায় যে ওই শিমুল গাছটা একটা ফটোগ্রাফি দেওয়ার জন্য। এটাই বলেছে এই চ্যাপ্টারের মধ্যে। বেঙ্গা বেঙ্গামি, ছোটরা রূপকথার গল্প শুনতে খুব পছন্দ করে। বেঙ্গা বেঙ্গামি রূপকথার গল্পের এক আশ্চর্য পাখি এবং পাখিনী, যার অতীতের ভবিষ্যতের কথা দেখতে। পাখি এবং পাখিনী, বেঙ্গা বেঙ্গামি মানে কি, একটা পাখি এবং পাখিনী।
অতীতের ভবিষ্যতের কথা জানতে পারে। রাজকুমার বিদেশে বিভুয়ে যখন পথ খুঁজে পায় না, কি করতে হবে বুঝে উঠতে পারে না, তখন এই বেঙ্গামি তাকে সঠিক পথে নির্দেশ দেয়। মানে কি বলেছে, রাজা রাজকুমার যখন মানে পথ খুঁজে পায় না, তখন বেঙ্গামিরা মানে পথ খোঁজার নির্দেশ দেয়। মাতৃভাষা বলাই কাকিমার সঙ্গে বেঙ্গামির গল্প শুনতেন। বেঙ্গামির কি গল্প শুনতেন। তারপরে দেখো খোয়ারটা কি, অপরাধী গরু গরু ছাগল ইত্যাদি পশুকে আটকে রাখার জায়গা বিশেষ। খোয়ার মানে কি, অপরাধী গরু, যে গরুটা মানুষের গিয়ে ধান খেয়ে নেয়, সবজি খেয়ে নেয়, এগুলাকে আটকে রাখার একটা নির্দিষ্ট জায়গা হলো খোয়ার। খোয়ারে গরু ছাগল জমা পড়লে পশুর মালিককে সেখানে জরিমানা দিয়ে ছাড়াতে হয়। জরিমানা দিয়ে মানে তোমার জরিমানা দিতে হবে, যে সবজি সব খেয়ে নিয়েছে, ধান সব খেয়ে নিয়েছে, ধানের জরিমানা দিয়ে তোমাকে গরুটা বা ছাগলটা ছাড়িয়ে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলাই গল্পে এই শব্দটিতে জীবজন্তুর একসঙ্গে মিলিয়ে রাখার কথা এটি বলেছেন। তার মতে মানুষের মধ্যে বাঘ বা গরুকে এক ফোয়ারে পুড়ে দেওয়া হয়েছে। বাঘ এবং গরু যদি এক জায়গাতে পুড়ে দেওয়া হয়, তাহলে বাঘে গরুকে খেয়ে ফেলবে। মানুষে এখনো ফোয়ারের প্রতীক, মানুষ এখন কি ফোয়ারের প্রতীক। 3 নম্বর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা। ছেলেবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল? ছেলেবেলা থেকে বলাইয়ের কি অভ্যাস ছিল? চুপচাপ চেয়ে দেখা। চুপচাপ কি চেয়ে দেখার একটা অভ্যাস ছিল। কখন কেমন করে বলাইয়ের অন্তরে প্রকৃতির রং লাগে। ছাদের উপর বিকালবেলা রোদ্দুর যখন পড়ে আসে, মাঘের শেষে আমের ভুল ধরে, তখন বলাইয়ের মনের অন্তরে ঘন রং লাগে। বস্তুত আমরা কোন পদার্থের মানুষ বলে থাকি? বস্তুত আমরা মানুষ বলে থাকি সেই পদার্থকে যেটি আমাদের ভেতরকার সব জীবজন্তুকে মিলিয়ে এক করে দেয়। তারপরে কেউ গাছের ফুল তুললে ওটাই ওর বড় বাজে। এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? কেউ গাছের ফুল তুললে ওর বাজে কেন? তার প্রকৃতি কেমন? একদম ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বলাইকে। তো জানোই সবাই কি জন্য বাজে লাগে। বলাই খুব সংবেদনশীল ছিল, মানসিকতার অধিকারী। কেউ গাছের ফুল তুললে ওর বড় বাজে লাগে। সংবেদনশীল ছিল, এর জন্য গাছের ফুল তুললে ওর খুব বাজে লাগে। বলাইয়ের সঙ্গীরা ওকে খাপাবার জন্য কি কি করতো? এটা কি কি জিনিস করতো খাপাইবার জন্য? বলাইয়ের সঙ্গীরা ওকে খাপাবার জন্য বাগানের ভেতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলিকে মারতে মারতে চলে। ছড়ি দিয়ে দুপাশে গাছগুলোকে মারতে মারতে চলতো। কেউ বা বকুল গাছের ডাল ভেঙে দেয়। কেউ বা বকুল গাছে কি ডাল ভেঙে দেয়। একদিন একদিন বলাই ওর কাকিমার গলা জড়িয়ে ধরে কি বলেছিল? বলাই গলা ধরে কি বলেছে? একদিন বলাই কাকিমা গলা জড়িয়ে ধরে বলেছিল যে ঘাসিয়ারি যেন বাগানের সদ্য বেরোনো গাছগুলি ছেটে না ফেলে। ঘাসিয়ারি মানে যারা ঘাস কাটে, তাদেরকে ঘাসিয়ারি বলেছে এখানে, যেন ঘাসগুলা কাটে না। বলাই কাকিমাকে বলেছে যে যেন ঘাসগুলা কেটে না নেয়। তারপরে একদিন বলাই কাকিমা গলা জড়িয়ে ধরে কি বলেছে? তো পড়ে নিয়েছি, বলাই তার রক্তের মধ্যে বিশ্বের প্রাণের কি বাণী শুনতে পেরেছিল। বলাই তার রক্তের মধ্যে বিশ্ব প্রাণের আমি থাকবো বাণীটি শুনতে পেরেছিল। আমি থাকবো বাণীটি কি হয়েছে? শুনতে পেরেছিল। বলাই কখন চমকে উঠে যে বলাই কাকিমাকে কি অনুরোধ করেছিল? বাগানে খোয়ার দেওয়া রাস্তার মাঝখানে জন্মানো প্রিয় শিমুল গাছটাকে কাকা কেটে ফেলবে শুনে চমকে উঠে বলাই কাকিমা গলা জড়িয়ে ধরে অনুরোধ করেছিল যে কাকা যেন গাছটি কেটে না ফেলে। লেখক তার ভাইপোকে কি বলে শিমুল গাছটা কেটে ফেলার জন্য প্রস্তাব দিয়েছিলেন? বাগানে খোয়া দেওয়া রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা শিমুল গাছটির পরিবর্তে খুব ভালো কতগুলি গোলাপ চারা এনে দেবে, অথবা বেড়ার ধারে অন্য শিমুল চারা পুঁতে দেবে, তা সুন্দর লাগবে। কি বলেছে? যে গাছটা এখন কেটে নেই, কাটার পরে একটা শিমুল গাছ কাটার পরে তোমাকে কয়েকটা গোলাপের চারা দেবো, গোলাপ চারা লাগিয়ে নেবে,
বা বাগানের পাশে আমি একটা শিম চারা লাগিয়ে দেবো, এটাই বলেছে। সিমলা থেকে বলাই চিঠিতে কি কাকিমাকে কি লিখে, চিঠি এলে কাকিমা কি করেছিল? সিমলা থেকে বলাইয়ের চিঠি এলে কাকিমা বলাইয়ের কাকাকে শিমুল গাছের ছবি তুলে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল। শিমুল গাছের একটা ছবি তুলে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তারপর 4 নম্বর প্রশ্ন, বুলাইয়ের কাকি দুদিন অন্ন গ্রহণ করেননি কেন? কেন অন্ন গ্রহণ করেননি? মাতৃহীন বলাইয়ের কাকিমা কুলে পিঠে করে বড় করেছিল। কাকিমা তাহার প্রাণ দিয়ে ভালোবাসতেন। কাকিমা তাহাকে কি করতো? প্রাণ দিয়ে ভালোবাসতো। শিমুল গাছটির প্রতি বলাইয়ের প্রবল স্নেহ ছিল, খুব ভালোবাসা ছিল। বিলাতে কায়দা শিক্ষা গ্রহণ করার জন্য প্রথমে সিমলাপুরে বিলাতে পাঠানো হয়েছিল। বিলাতে যাইবার পূর্বে কাকিমাকে চিঠিতে জানিয়েছিল শিমুল গাছটির ছবি পাঠাইবে, কিন্তু গাছটি কাটা হইয়াছে জানতে পারিয়া তিনি দুঃখে অভিমানে দুদিন অন্ন গ্রহণ করেননি। বলেছে যে কাকাকে বলেছে শিমুল গাছ একটা ছবি, কাকা বলেছে যে না, শিমুল গাছটা তো নেই, কেটে ফেলা হয়েছে। তখন দুদিন কি করেনি? অন্ন গ্রহণ করেনি কাকিমা। বিলাতে যাওয়ার পূর্বে বলাইয়ের সিমলা থেকে কাকিকে চিঠিতে কি পাঠিয়েছিল? বিলাতে যাইবার পূর্বে বলাই সিমলা থেকে কাকিমাকে তার কাঁচা হাতের লেখা চিঠি একটি আবেদন করেছিল। সে তার বন্ধুর একটি ফটোগ্রাফ চায়। সে একটি বন্ধুর কি চায়? এটা ফটো চায়। সেই বন্ধু হলো বাগানে খোয়ার দেওয়ার রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা এবং বলাইয়ের পরিচর্যায় বেড়ে ওঠা শিমুল গাছটি। শিমুল গাছের একটা কি চায়? ফটো চায়। প্রবাসী বন্ধু শিমুল গাছের প্রতি প্রতিকৃতি তাকে আনন্দ দেবে, দূরে থাকলেও ফটোগ্রাফের মধ্যে তার সান্নিধ্যে উত্তাপ অনুভব করবে। এটাই বলেছে যে যে বলাই গাছের একটা ছবি দরকার। বলাই গাছের বিদেশেও থাকে, তখন বলাই গাছের ছবি দেখে দেখে ওর ভাল মানে শিমুল গাছের ছবি দেখে বলাইয়ের খুব ভালো লাগবে, এটাই বলেছে। বলাই কেন ছোটবেলা থেকে কাকিমার কাছে লালিত পালিত হয়েছেন? কে জন্য? মা ছিল না বলেই ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছে, এটাই বলেছে। বলাইয়ের তার মায়ের কোলে থাকতে বলাইয়ের মায়ের মৃত্যু হলে বলাই মাতৃহীন হয়ে পড়ে। বলাইয়ের বাবা সুখে বিলাতে ইঞ্জিনিয়ারিং শিখতে চলে যায়। বলাইয়ের বাবা ইঞ্জিনিয়ারিং শিখতে চলে যায়। লেখক তার স্ত্রী ছিল নিঃসন্তান, সেই জন্য লেখকের স্ত্রী অর্থাৎ বলাইয়ের কাকিমার কাছে বলাই লালিত পালিত হয়। কোনো সন্তান ছিল না, তার জন্য লালিত পালিত হয়েছিল। বলাই কখন চমকে উঠেছিল এবং কেন? বলাই কেন চমকে উঠেছিল? বাগানে যাওয়ার খাবার দেওয়ার রাস্তার মাঝখানে গজিয়ে ওঠা শিমুল গাছটি বলাই আবিষ্কার। শিমুল গাছটা বলাই খুঁজে বের করেছিল। কাকাকে একদিন খুব উৎসাহভাবে গাছটাকে দেখিয়েছিল কাকাকে, কিন্তু গাছটি বাড়ন্ত দেখে লেখক অর্থাৎ বলাইয়ের কাকা সিদ্ধান্ত নেন মালিককে বলবে যে গাছটি উপড়ে ফেলে দিতে। একথা বলাই চমকে উঠেছিল। একথা শুনে বলাই কি হয়েছিল? চমকে উঠেছিল। একদিন লেখক তার ভাইপোটি কোথায়, কখন, কেন ডেকে নিয়ে গেছিল। একদিন সকালে লেখক এমনভাবে খবরের কাগজ পড়ছেন, এক মনে কি হয়েছিল? খবরের কাগজ পড়তেছিল লেখক, ঠিক আছে। তো এই সময় তার ভাইপোর নাম কি ছিল? বলাই। বলাই এসে কাকাকে তাড়াহুড়া করে ধরে নিয়ে বাগানে যায়। বাগানে দেওয়ার রাস্তার মাঝখানে হঠাৎ গজিয়ে ওঠা চারা গাছটির ছোট চারা দেখিয়ে জিজ্ঞাসা করে গাছটির নাম। চারা দেওয়ার দিকে গাছটার নাম জিজ্ঞাসা করে। শিমুল গাছটি দেখে আরেক বলাই অন্তরের মর্মত্ববোধ জেগে ওঠে। মর্মত্ববোধ কি হয়? জেগে ওঠে। তাৎপর্য বিশ্লেষণ করো। এই ছেলের আসল বয়স সেই কোটি বছরকার আগেরকার। কোটি বছরকার কি? আগেরকার। বলাই গল্পের নায়কের ছোট বালকের নাম কি? বলাই। বলাই মাতৃহীন ছেলে মানুষ। মাতৃহীন মানে কি? মা ছাড়া ছেলে মানুষ। মায়ের মৃত্যুর পর থেকে নিঃসন্তান কাকির কোলে কি বলাই মানুষ হয়েছিলেন। কাকির কোলে বসে কখনো গলা জড়িয়ে ধরে সে কোনো ব্যাপারে অসংকোচ বোধ করতেন না। জন্মসূত্রে সে
উম, মানব সন্তান হলেও তার মধ্যে উদ্ভিদ স্বভাবের এক ব্যতিক্রমী ব্যাপার। মানে গাছপালা নিয়ে গাছপালাকে খুব ভালোবাসতো। মানুষের সন্তান হলেও গাছপালাকে ভালোবাসতো। মানুষের ক্রমবর্ধমান ধারা নানা জীবের উদ্ভব ইতিহাসের শেষ অধ্যায়ে এসে পৃথিবী। তাই মানুষের মধ্যে গা ঢেকে আছে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন। তারপরে দেখো, তাই মানুষের গা ঢেকে আছে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন জীবের প্রকৃতিগত কিছু না কিছু বৈশিষ্ট্য। কোটি কোটি বছর আগে পৃথিবী ভূস্তরে সৃষ্টির পরে প্রাণের বিকাশে বিকাশ রূপে উদ্ভিদ জন্ম। উদ্ভিদের বৈশিষ্ট্যসমূহ বলয়ের মধ্যে প্রবল আছে। বলয়ের প্রকৃত বয়স বয়স গাছের প্রথম জন্মের বয়স থেকে অঙ্কটি দাঁড়ায় কোটি বছর আগেকার। সেই সময় মানব সন্তান হয়ে জন্মার সময় সে যেই হোক না কেন, বলয়ের স্বভাব ও প্রকৃতির মধ্যে গা ঢেকে থাকে এবং উদ্ভিদের স্বাভাবিক বিস্তার করে। তারপর নেক্সট নম্বর, এতদিন এইসবে চিহ্নিত ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে। বলাই 10 বছর বয়স কালে নিঃসন্তান কাকির কোলে খালি করে তার বাবা বিদেশে কায়দার শিক্ষা দেবেন বলে বলাইকে নিয়ে চলে যায়। 10 বছর বয়সে বলাইকে নিয়ে চলে গিয়েছে। তারপর 2 বছর চলে গেল, মাতৃসম বলাইয়ের কাকিমা গোপনে অশ্রু বিসর্জন করে। গোপনে গোপনে কি করে? অশ্রু বিসর্জন মানে কাঁদে। বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া একটা জুতা, রবারের ফুটা বল, তারপরে জানোয়ারের গল্পের বই গুলি নাড়াচাড়া করে এবং স্মৃতি ভারাক্রান্ত হয়ে ওঠে। বলাইয়ের কাকিমা বলাইয়ের প্রাণীর সহবৎসল নিঃসন্তান নারী। তাই নিঃসন্তান মাতৃহৃদয়ের সমস্তটুকু স্নেহবৎসল মার দুধের শিশু বলাইকে ঘিরে মাতৃহৃদয়ের সমস্ত স্নেহবৎসল মার দুধের শিশু বলাইকে ঘিরে উৎসাহিত। বলাই শূন্য কাকিমার মাতৃহৃদয়ের কাতর চিত্র বড়ই। বলাইয়ের কাকিমা কোমল প্রাণের স্নেহবৎসল নিঃসন্তান নারী। তার নিঃসন্তান মাতৃহৃদয়ের সমস্তটুকু স্নেহবৎসল মার দুধের শিশু বলাইকে ঘিরে উৎসাহিত। বলাই শূন্য কাকিমার মাতৃহৃদয়ে কাতর চিত্র বড়ই বেদনা হলেও 12 বছর পর বলাই আর আগের ছোট শিশুটা নেই। শরীরের মনে বহু পরিবর্তন ঘটে গেছে। তারপর নেক্সট প্রশ্ন, বছর খানেকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বড় হয়ে উঠল। বলাইয়ের যত্নে শিমুল গাছটা বাগানে খোয়ার দেওয়ার রাস্তার মাঝখানে নির্লজ্জের মতো বড় হয়ে উঠেছে। লেখক অর্থাৎ বলাই বলাইয়ের কাকা বাগানের রাস্তার জায়গায় শিমুল গাছটাকে রেখে দিতে বাধ্য হয়েছিল। মাতৃহীন বলাইয়ের আবেদনে তার স্ত্রীর অনুরোধে রাস্তার মাঝখানে কাউকে বেয়াত না করে ওই গাছটি নির্লজ্জভাবে লম্বা
হয়ে উঠে দেখে লেখকের মনে হয়েছিল যে গাছটি নিতান্ত নির্বোধ, সেজন্য চলাচলের রাস্তার মাঝখানে নীলনদের মতো বড় হয়ে উঠেছে। তার উড়ছিল অসমাপ্ত গল্প। বাগানের মাটির দিকে তাকিয়ে বলাই সীমাহীন কৌতূহল নিয়ে অঙ্কুরিত বীজের ক্রমবিকাশে লব্ধ করত। বীজ কিভাবে অঙ্কুরিত হচ্ছে, অঙ্কুরিত বীজ থেকে কিভাবে গজিয়ে উঠছে কচি পাতা, তারপরে কি হবে, এ সমস্ত নিয়েই তার ছিল অসীম কৌতূহল এবং সীমাহীন উৎকুশ আর অনন্ত জিজ্ঞাসা। এ যেন শিশুর শ্রুতের গল্পের শোনার উদ্যম আকাঙ্ক্ষার মতো। তাই ওই শিশুর চারাগাছগুলির কাছে ছিল চির অসমাপ্ত গল্প। আমি চিরপথিক, মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব। রৌদ্রে বাদলে, দিনে রাত্রে, পৃথিবীর বুকে পৃথিবী ক্রমবিকাশের ধারায়। উদ্ভিদ সকলেরই পূর্বে জন্মেছিল। উদ্ভিদ হলো সৃষ্টির আদিমতম প্রাণ। তাই প্রাণের বিকাশে জয়যাত্রায় উদ্ভিদকে সকল জীবের অগ্রগামী বলা হয়েছে। সূর্যের কিরণই হল জীবনের মূল উৎস তথা সমস্ত জীবজগতের প্রধান উপাদান। সূর্যকিরণের জন্যই জল স্থলের উদ্ভিদ জগৎ, প্রাণী জগতের সৃষ্টি সম্ভব হয়েছে। তাই গাছ তার প্রাণধারা ও অস্তিত্ব রক্ষার জন্য সূর্যের করুণা ও কৃপার্থী লেখক কল্পনা করেছেন যে প্রাণদাতা সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তার কৃপা ভিক্ষা করার জন্য গাছের নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করে সূর্যের সঙ্গে কথা বললে। রচনা ধর্মে পড়ুন। বলাইয়ের চরিত্র আলোচনা করো। বলাই কি ছিল? বলাই ছিল উদ্ভিদ প্রেমিক। বলাই আত্মীয় পরিজন বন্ধু বান্ধবগণ গাছপালার ব্যাপারে তার সমবেতী বা সহমর্মী ছিল। ঘাসিয়ার ঘাস কাটার সময় ছোট চারা গাছ লতাগুল্ম নির্বিচারে নির্মমভাবে হত্যা করতে থাকে। তা দেখে বলাইয়ের ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা বুঝবার মতো সমবেতী কেউ ছিল না। তার সঙ্গী সাথীগণ তাকে বাগানের গাছের ফুল ছোঁয়া গাছের ডাল, তাতে তার যে দুঃখ যন্ত্রণা হতো তা অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য কেউ নেই। সেই জন্য গাছের ঢাল ভেঙে তার দুঃসাহস যন্ত্রকল্পনা হাত থেকে তা অন্তর দিয়ে উপলব্ধি করার মতো কেউ ছিল না। সেজন্য তার মনে ব্যথাগুলি তার একেবারে নিস্তব্ধ একার। লেখকের ভাইপো বলাই ধীর স্থির চুপচাপ স্বভাবের। এই সম্পর্কে লেখক বলেছেন, বলাই থেকেও চুপচাপ, চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। বলাই স্বল্পভাষী কিন্তু চিন্তাশীল। গাছের অঙ্কুরোদ্গম থেকে ক্রমবৃদ্ধি নিয়ে বলাই অশেষ কৌতূহল ও উৎসুক, সীমাহীন। জানার কৌতূহলে জিজ্ঞাসার অন্তহীন। তা নিয়ে বলা হয়েছে নতুন অঙ্কুরগুলি ফুটে উঠেছে, এই দেখতে তার উৎসুকের সীমা নেই। তাদেরকে যেন জিজ্ঞাসা করে। তারপরে গাছের প্রতি সমবেতী সহমর্মী সহানুভূতিশীল বলাই। গাছের ফুল তোলা আঘাত করলে, ডাল ভাঙলে বলাইয়ের বুক ব্যথা জাগে, উত্থাল উঠে কান্না। সে জানে কতগুলি ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একাকার। সকলের উপর বলাইয়ের উদ্ভিদ স্বভাবের প্রীতি। উদ্ভিদ স্বভাবের বড় পরিচয় তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলি রয়েছে প্রবল। ঠিক আছে, বলে বলাইয়ের চরিত্রটা এখানের মধ্যে ফুটে উঠেছে। বলাই কি করেছে? বলাই প্রকৃতি প্রেমী। কেউ যদি গাছের ডাল ভাঙে, কেউ যদি ফুল তুলে, বলাইয়ের অনেক বাজে লাগে। ঠিক আছে, আর
গাছপালার সঙ্গে তার নিবিড় সম্পর্ক। যে গাছপালার সুখ দুঃখের সঙ্গে একাত্ম, তার মধ্যে সহমর্মিত সহবেদনা অধিক নেই। তারপর বলাই পাখির একটি প্রকৃতি বিষয়ক গল্প আলোচনা বিষয়। প্রকৃতি বিষয়ক গল্প মানে কি? বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের সকল সার্থক গল্পের মধ্যে বলাই অন্যতম। বলাইয়ের স্বতন্ত্র ধারা, এক ভাবাকেন্দ্রিক গল্প। এ ধরনের গল্প কেবল বাংলা সাহিত্য নয়, বিশ্বের সাহিত্যেও দুর্লভ। এরকম সাহিত্য পাওয়া যাবে না। স্বতন্ত্র স্বতন্ত্র ধরনের এক ভাবাকেন্দ্রিক গল্প। এ ধরনের গল্প কেবল বাংলায় নয়, বিশ্বেই দুর্লভ। বলাই উদ্ভিদ প্রেমিক, উদ্ভিদকে খুব ভালোবাসে। গাছের সঙ্গে তার অবিচ্ছিন্ন সুখ, পরম আত্মীয়, চেয়ে চেয়ে দেখা, মনে মনে ভাবা আর চুপচাপ থাকা স্বাভাবিক ছেলে বলাই। তার অভিন্ন একাত্ম গাছের সঙ্গে। তার তার বয়স যেন কোটি বছর আগের সমস্ত ভূস্তরে যখন গাছের জন্মলগ্ন শুরু হয়েছে, সে আদিকালের বয়স যেন। সে শুনতে পায় রক্তের বিশ্বপ্রাণের ধাত্রী যে গাছ তার প্রাণী। দীর্ঘকৃত দেবদারুর ছায়ায় গিয়ে তখন একা দাঁড়িয়ে, আর তখনই গা ছমছম করা শিহরণ শিহরণ লিখে নেবে পজ করে। তারপরে দেখো আরেকটা প্রশ্ন, তাদের ওর কি যে একটা বয়স্য ভাব, তা কেমন করে প্রকাশ করবে? এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? ওর ই বা কে, তারা এবং ওর চিরকালের সম্পর্ক কি তা আলোচনা করো। এখানে ওদের বলতে গজিয়ে ওঠা সদ্য কচি পাতাকে বলা হয়েছে। ওর বলতে বলাইকে বোঝানো হয়েছে। বলাই চরিত্রের প্রতিরূপী এক চরিত্র। তার অভ্যাস ছিল কেবল চেয়ে চেয়ে চুপচাপ দেখে। গাছের যেমন নড়াচড়া করে না, তেমনি বলাইয়ের নড়াচড়া করত না। গাছপালা, ফুল, সুরগুলি ছিল তার প্রকৃতির প্রবল প্রকট। পূর্বাকাশে কালো মেঘ জমলে সে পুলকিত বোধ করত। তার মনে ওর মনটা ভিজে হাওয়া এনে দিত এবং শ্রাবণ অরণ্যের গন্ধ। গাছকে খুব ভালোবাসতো বলাই। যখন কেউ ঘাস কাটতো বা ফুল পাড়তো বা গাছের ডাল ভাঙতো, তখন বলাইয়ের অন্তরে খুব বাজতো। বলতো যে এগুলা না করার জন্য। ঠিক আছে, এটাই বলেছে এখানে। বলাই গল্পে থেমে ওর প্রকৃতি প্রীতির পরিচয় দাও। প্রকৃতি প্রীতির পরিচয়টা হলো, বলাই গল্পে বলাই এর চরিত্র একটি বলাই একটা বালক। শিশু অবস্থা থেকে বালকটি খুবই প্রকৃতি প্রেমিক ছিল। ছোট গাছ ছোট গাছ গজিয়ে ওঠা থেকে বড় হওয়া ওর চোখের সামনে ছিল। আর যখন ওর বাগানে একটা গাছ দেখলো বীজ থেকে বড় হচ্ছে, তখন গাছটাকে জল দিতে লাগলো এবং আস্তে আস্তে গাছটা বড় হয়ে উঠলো। শিমুল গাছ। ও শিমুল গাছে খুব ভালোবাসতো। এবং কেউ যদি বাগানের মধ্যে ঘাস কাটতে আসতো, ওর বহুত বাজে লাগতো। কেউ যদি গাছের ফুল তুলতো, ওটাও ওর বাজে লাগতো। কেউ গাছের ডাল ভাঙলে ওটাও ওর বাজে লাগতো। এটাই প্রকৃতি প্রেমীর পরিচয়। নেক্সট প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি বিপরীত শব্দ লেখো। সবগুলা পজ করে 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 লিখে নেবে তোমরা। ঠিক আছে, আমি রেসে উঠিয়ে নিয়েছি, আবার দিচ্ছি আস্তে আস্তে করে। মনের বেশি ভাব ছিল। তারপরে দেখো চারা পাশের মানুষগুলি চেয়ে বলাই অনেক বেশি তৃণলতাকে সঙ্গে ভালো সম্পর্ক ছিল। মানুষের সঙ্গে বলাইয়ের এত ভাব ছিল না, কিন্তু গাছপালার সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। ঠিক আছে, এটাই বলেছে। বলাই নিত্যন্ত প্রতি মূর্তি ঘিরে থাকতো, চারপাশে গাছে তৃণলতা থাকতো। তৃণলতা মানে কি? গাছপালা যে তৃণলতা ছিল এটা থাকতো।
এটাই বলেছে। আসলে বলাই তার প্রকৃতির প্রতিরূপে গাছপালার সঙ্গে নিবিড় ভালোবাসা তাদের সবাইকে স্বাচ্ছন্দ্যতা ও সুখ ছিল। তারপরে দেখো পাঠ নির্ভর ব্যাকরণ, নিচে শুধুই বিপরীত শব্দ: বিস্তৃত, সংকীর্ণ, প্রচ্ছন্ন, উন্মুক্ত, অন্তর্বাহী, সমত সমত, নিষ্ঠুর, দয়ালু, ক্ষত অক্ষত, নিবিড় প্রসঙ্গ। বিভক্তি পদগুলি কারক বিভক্তি করো। কোন কারক? উপাদান কারকে ক বিভক্তি। একদিন সকালে এমন খবরের কাগজ পড়েছে। তারপর বলে কাঁচা হাতে লেখা আমাকে পড়তে দিত। করণ কারকে এ বিভক্তি। মাঘের শেষে আমের ভুল হয়। অধিকার কারকে এর বিভক্তি। বলাই কাকি 2 দিন অন্ন গ্রহণ করল। কর্তৃকারকে এর বিভক্তি। বলাই সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা হয়ে অবাক হয়ে দাঁড়ানো, মানে এর বিভক্তি। অধিকার কারকে এর বিভক্তি। তারপর পথ পরিবর্তন করে সুন্দর, সৌন্দর্য, চিন্তা। তারপরে দেখো নেক্সট। তারপরে গোপন, গোপনীয়, চমৎকার, চমৎকৃত, প্রত্যহ, বিস্তৃত, বিস্তার। গ্রহণ, গ্রহণী, সবগুলা পড়ে নেবে। প্রকৃতি, পৃথিবীর প্রয়োজনীয়তা কি? মানুষের জীবজন্তুর সঙ্গে প্রকৃতির সম্পর্ক কি? এটা পড়ে নেবে। বলাইয়ের সঙ্গীরা কি কি উপায়ে উড়াবে খাওয়াইবার চেষ্টা করত? পদ পরিবর্তনশীল ছিল। প্রত্যয় কাকে বলে? প্রত্যয়টা পড়ে নেবে। প্রত্যয় কত প্রকার? ধাতু ও শব্দের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার: কৃৎ প্রত্যয় এবং বাংলা কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয় বা বাংলা তদ্ধিত প্রত্যয়। তারপর রাধ যোগ রাধুনী, রাধেয়, রাধেয় যোগ রাধা বা কৃষ্ণায়, রাধেয়। দীপ যুগ নিয়ে তড়িৎ প্রত্যয়, দ্বিতীয় যুগ নিয়ে তড়িৎ প্রত্যয়, গঙ্গা যুগ নিয়ে তড়িৎ প্রত্যয়। তারপরে শুদ্ধ শুদ্ধ, নীরব নীরব, নীরব নীরব। তারপর দেখো পুরোহিত, পৌরোহিত্য, ব্যবস্থা রয়েছে। অশুদ্ধ সংশোধনটা পড়ে নেবে। এটা ফাঁকা সমাস পড়বে। জীবন